সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন মহিনন ব্লগ, সঙ্গে আছি মহিন। তো বরাবরের মতো আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের বিষয়টি হলো আপনারা প্রথম পর্যায়ে লাইভ কিভাবে করবেন। তো আমরা অনেকে আছি যে প্রথম থেকে লাইভ করতে পারি না, লাইভ করতে অনেকেই শরম পায়, অনেকেই গুছিয়ে কথা বলতে পারে না, আবার অনেকেরই অডিয়েন্স আসে না। তো আসলে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আজকের এই ভিডিওটি, আশা করি সবারই উপকারে আসবে। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। অবশ্যই ভিডিও শেষে অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন আসলে এইরকম ভিডিওগুলো কেমন লাগে। যদি আপনাদের কাছে এরকম ভিডিও মনে হয় যে আসলে ভালো লাগে, তাহলে প্রতিনিয়ত ইনশাল্লাহ এইরকম টেক রিলেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আসলে আমরা প্রথম পর্যায়ে লাইভ কিভাবে করব, আমাদের যখন 3 থেকে 4 হাজার এরকম ফলোয়ার হয়, তখন কিন্তু আমাদের 2 মাসও পূর্ণ হয়ে যায় পেজের বয়স। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লাইভ করাটা তখন কিন্তু জরুরি, কিন্তু আমরা অনেকে লাইভ করতে পারি না। তো আসলে লাইভ না করতে পারার কারণ রয়েছে কিছু। আর আপনারা লাইভ করবেনই বা কিভাবে? আপনারা লাইভ করবেন এমন ভাবে লাইভ করবেন, যেহেতু আপনার প্রথম লাইভ, আপনি তো 1 থেকে 1.5 ঘন্টা কথা বলতে পারতেছেন না। তো আপনি প্রথম পর্যায়ে লাইভ করবেন 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এইভাবে কিন্তু লাইভ করবেন। আপনি যখন একটা লাইভ 3 মিনিট করবেন, 3 মিনিট করার পর লাইভটা যখন কাটবেন, লাইভটা কিন্তু বড় ভিডিওর মতো হয়ে থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু ওই লাইভটাতে আপনার ভিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তো আপনারা প্রথম পর্যায়ে এইভাবে লাইভ করবেন। আরো কিছু কাজ করতে পারবেন প্রথম পর্যায়ে। আপনার কিছু পরিচিত ফ্রেন্ডকে ইনভাইট করবেন, আগে থেকেই নক করবেন তাদেরকে যে আমি আজকে লাইভ করবো, আমার লাইভে 10 থেকে 15 মিনিট সময় দিতে হবে। তো তারা যখন আপনার লাইভে আসবে, এসে কমেন্ট করবে, তারা যখন অনেক কিছু জানতে চাইবে, আপনি যেটা জানেন জানাতে পারবেন, তখন কিন্তু আপনার কথা বলার ধারণাটা এসে গেল। সেই ক্ষেত্রে আপনি এইভাবে কিন্তু লাইভে দীর্ঘক্ষণ থাকতে পারবেন। তো আপনারা যারা যারা টেনশনে ছিলেন যে আসলে প্রথম পর্যায়ে লাইভ করবো কিভাবে, লাইভ করতে পারি না, তো তাদের আশা করি ভিডিওটা অনেক উপকারে আসবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মইনন ব্লগের সঙ্গে থাকবেন।